আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে রামাদান ডে ট্যুর ব্লগটা শেয়ার করব। ইতিমধ্যে কিন্তু আমি আমাদের প্রথম রমজানের ব্লগটা আপলোড করে দিয়েছি। তোমরা যদি কেউ ব্লগটা মিস করে থাকো তোমরা দেখতে ভুলো না ব্লগটা, কেননা গতকালকের ব্লগটা যেখানে শেষ করেছিলাম আজকের ব্লগটা ঠিক সেখান থেকে শুরু করছি। গত ব্লগে তোমরা দেখেছো মামুনি চিকেন রোল বানানোর জন্য মিক্সারটা রেডি করে ফেলেছে। এখন শুধুমাত্র মামুনির রোল শিটের মধ্যে মিক্সারটা অ্যাড করে দিচ্ছে। এরই মাঝে রাত 2টা বেজে যায় আর বাবাও হসপিটাল থেকে চলে এসেছে। এখন যেহেতু রমজান মাস এই জন্য বাবা ডিউটি টাইম কিন্তু রাত 8:30 থেকে রাত 2টা পর্যন্ত। বাবা আসার সময় কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছে। এর মাঝে অবভিয়াসলি আইনের জন্য কিছু চকলেট ছিল। তারপরে আমরা কিছু সময় একসঙ্গে বসে টিভি দেখছিলাম। এর আগ পর্যন্ত এই সময়টুকু আমাদের টিভি দেখতে দেখতে কিংবা একে অপরের সঙ্গে গল্প করতে করতেই কেটে যায়। মামুনিরও চিকেন রোল গুলো বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে তাহাজ্জুদের সালাত আদায় করে আমরা আমাদের খাবারগুলো গরম করতে স্টার্ট করে দিয়েছি। সেহরিতে এখন ভোর 4টার সময় কিন্তু আমার ভাইটা জাগ না, ও রাত্রেবেলা একদমই ঘুমাতে চায় না। আমি তরকারি মেরেছি, তাই? তবে একটা ভুল করে ফেলছি। কি ভুল করেছো? ওই যে একটা মাংস ছিল, ওটা যে হাড্ডি ছিল, হাড্ডি থেকে অর্ধেক মাংস আলাদা করে ফেলছি না বুঝে না লাইতে কাজ করতেই সব কাজ করে ফেলেছো। ঘুমাতে যাও। এখন কয়টা বাজে? জানি না, ভোর 4টা বাজে। ভোর 4টা বাজে। ঘুমাতে যাও। ভোরে কি বেরোতে? ভোরে তো 6টা 7টা হয় না, সব কেন ঘুমাচ্ছ না? হুম, ঘুমাও না কেন? আমার মনটা আইছে এটা কোনো কথা না। না কথা। একটা সময় একটু আসো। ঘুমাতে যাও। দেখাও কয়টা বাজে। 7:15। 7:15। তাহলে ঘুমাতে হবে না? না, কেন? হ্যাঁ ঘুমো না। এগুলো বললে হবে না। ঘুমাতে যাও, ঘুমাতে যাও। দেরি করে একটু ঘুমাতে গেলে আমি ইচ্ছা করে দেরি করি। আমরা তো রোজা রাখবো, তুমি কি রোজা রাখবে? হ্যাঁ আমি রোজা রাখবো, আমি 70টা রাখবো। আচ্ছা ইনশাল্লাহ। যাও বাবাকে ডাকো। বাবাকে ডাকো, এখন সেহরি করতে হবে। তাড়াতাড়ি করে বাবাকে ডাক। বাবা উঠো, দেরি করা লাগবে। ওই যে সেই সময় তো হয়ে গেছে, তবুও তো মাকে করে বলা হইলো না সেই সময় হয়ে গেছে। সৌদি আরবে তো মাইকে করে বলে না, মাইকে বলে বাংলাদেশে। নড়াচড়া করছো কেন? সুন্দর করে থাকো। কিন্তু সৌদি আরবে যেই সব মানুষেরা টাইম চিনে না যে এটা কি কি করার টাইম ছিল জানো, এটা কি করার টাইম ছিল সবাই জানো? টাইম চিনে, যারা টাইম চিনে না ওদের বাসায় যারা টাইম ছিল ওরা ওদেরকে বলে দেবে। ও, স্থির হয়ে দাঁড়াও, খালি দুষ্টু দুষ্টু। সকালে ঘুম থেকে উঠতে উঠতে অলরেডি জোহরের ওয়াক্ত হয়ে গিয়েছে। কালকে যেহেতু অনেকগুলো কাজ ছিল, গতকালকে আর আমাদের ডেকোরেশনের কাজগুলো কমপ্লিট করা পসিবল হয়নি। এই জন্য বেলুনগুলো এখানে অসহায়ের মতো পড়ে আছে। আমার কেন যেন বেলুন দেখলে অনেক ভালো লাগে। ছোটবেলায় আমি বেলুন দিয়ে খেলতে অনেক পছন্দ করতাম। ইভেন এখনো দেখা যায় বেলুন দিয়ে খেলা না হলেও বেলুন দেখলেই আমার কাছে ভালো লাগে। ঘুম থেকে ওঠার পরে প্রথমে আমার কাজ হচ্ছে ক্যালেন্ডারটা চেঞ্জ করা, তারপরে শাওয়ার কমপ্লিট করে নামাজ পড়ে নেওয়া। আমার রামাদান সিরিজের ব্লগগুলোতে তোমরা সেহরি থেকে ইফতার পর্যন্ত মোস্টলি শুধুমাত্র খাবার দাবারের ক্লিপসই দেখতে পারবে। এই জন্য আমি ফার্স্টেই সরি বলে নিচ্ছি তোমাদের কাছে থেকে। কিন্তু সত্যি বলতে সৌদি আরবে আমাদের রামাদান রুটিন একদমই অন্যরকম হয় বাংলাদেশের তুলনায়। কজ দিনের বেলায় তেমন ভাবে কোনো কাজই করা হয় না আমাদের। টুকটাক যা কাজ থাকে বাসায় বলো বাইরে বলো সবই ইফতারের পরেই কমপ্লিট করা হয়। আজকে ইফতারের জন্য মামুনি একটু অন্যরকম ভাবে খিচুড়ি রান্না করছে। অন্যান্য সময় দেখা যায় মামুনি সবজি দিয়ে নরম খিচুড়ি রান্না করে, আজকে মামুনি গরুর মাংস দিয়ে খিচুড়ি করেছে। আর ভাজা পোড়া আইটেম গুলো একদমই অ্যাজ ইউজুয়াল ছিল। ফার্স্টে মামুনি ডিম চপগুলো ভেজে নিচ্ছে। আর পেঁয়াজু ভাজার ব্যাপারে আজকে বিশাল বড় ঘটনা ঘটে গিয়েছে। ফার্স্টে আমি অল্প কিছু পেঁয়াজু বানিয়েছি, তারপরে বাবা বলছিল যে এটা মচমচে হয়নি, আর একটু মচমচে হওয়া দরকার। বাবা আমাকে শিখিয়ে দিয়েছিল, বাট পরবর্তীতে আমি বাবাকে বললাম তাহলে তুমি আমাকে কিছু বানিয়ে দেখাও। বাট বাবা বানাতে গিয়ে দেখলো যে বাবারগুলো তেমন একটা মচমচে হচ্ছে না। এন্ড দেন ফাইনালি মামুনি পেঁয়াজু বানানোর দায়িত্বটা নিয়ে নিল। আবার
মামুনি বলেছি 3টা পেঁয়াজু আলাদা আলাদা রাখবে, খাওয়ার সময় দেখা যাবে কার পেঁয়াজু বেশি মচমচে হয়েছে। একদম লেফট সাইডের পেঁয়াজুগুলো আমার ছিল, মাঝের গুলো বাবার, আর রাইট সাইডের গুলো মামুনির ছিল। আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো কোন পেঁয়াজগুলো দেখতে বেশি মচমচে লাগছে। এইদিকে আজকে বাবা আবার নতুন একটা আইটেম ট্রাই করছে। বাবা ডাম্পলিং মিক্স কিনে নিয়ে এসেছিল ওথাইম থেকে, আজকে বাবা ডাম্পলিং গুলোই বানাচ্ছে। যদিও আমরা ডাম্পলিং বলতে মোমো জাতীয় খাবারটা বোঝাই, বাট সৌদি আরবে এটা একটা মিষ্টি জাতীয় খাবার। বাবা ডাম্পলিং গুলো বানাচ্ছিল আর মামুনি বেগুনি বানাচ্ছিল, আর আমি ওভারঅল ওদেরকে একটু হেল্প করছিলাম। সঙ্গে কত রকমের গল্প, হাসাহাসি, মজা করছিলাম আমি, মামুনি আর বাবা মিলে। আর এদিকে আয়ান আর মামা ওরা দুজনে মিলে গল্প করছিল। যদিও ছোটবেলা থেকে আমি খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড একজন মানুষ, তবুও আসলে যত বড় হচ্ছি মনে হচ্ছে যে দিনগুলো ফুরিয়ে যাচ্ছে। মনে হচ্ছে আরেকটু বেশি সময় যদি আমি আমার পরিবারের সঙ্গে আরেকটু ভালো সময় কাটাতে পারতাম। আই ডোন্ট নো শুধুমাত্র আমারই এমন ওয়েয়ার্ড ফিল হয় কিনা, আর তোমাদেরও কারো যদি হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানিও। রাজনের আয়ন দিয়ে দিলাম, আয়নের আয়ন। তারপরে এই তো আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে একসঙ্গে ইফতার করলাম। ইফতারের পর আসলে আজকে অনেকটা সময় রেস্ট করা হয়েছে, আবার তোমাদের জন্য নতুন ব্লগ এডিট করা হয়েছে। সব মিলিয়ে আসলে 1.5 ঘন্টা চলে গিয়েছে। এখন রাত 8টা বাজে, ঈশার আজানও হয়ে গিয়েছে, নামাজ পড়তে হবে। এই জন্য ফার্স্টে আমি চাটা বানিয়ে নিচ্ছি। বাবার যেহেতু 8:30 থেকে ডিউটি, এই জন্য বাবা অলরেডি হসপিটালে চলে গিয়েছে। আমার এবং মামুনির জন্য চা বানাচ্ছিলাম এবং সেই সঙ্গে আমার ছোট্ট ভাই আয়নের জন্য দুধ বানিয়ে নিয়েছি। তারপর খালামুনিদের সঙ্গে গ্রুপ কলে কথা বলছিলাম, মানে খালামুনি মামুনি ওরা 4 বোন একসঙ্গে গ্রুপ কলে কথা বলছিল। আমরা কাজিনরা সেই সঙ্গে ওদের পাশ থেকে কথা বলছিলাম। মাহাদিকে ভিডিও কলে দেখলে এত বেশি মায়া লাগে। ভাইটা অনেক বড় হয়ে গিয়েছে আর এক মুহূর্তের জন্য স্থির থাকে না। আমরা হয়তোবা ভিডিও কলে দেখতেই পাচ্ছ ও শুধু দুষ্টুমি করার জন্য ট্রাই করছে। মাহাদি বাবুকে অনেক বেশি মিস করি, যদিও আমি আমার খালামুনি কাজিন সবাইকে অনেক মিস করি, বাট মাহাদি অনেক বেশি স্পেশাল আমাদের কাছে। আর যেহেতু মাহাদি সবার ছোট, এই জন্য সবার কাছেই ও অনেক বেশি আদরের। খালামুনিদের সঙ্গে কথা বলা শেষ করে নামাজ কমপ্লিট করে নিয়েছি। এখন রাত 11টার সময় চলে এসেছি মামুনির কিচেনে। আজকে আমি অনেকদিন পরে রান্না করার সুযোগ পেয়েছি। আমি জানি না কেন মামুনিরা এমন হয় যে রান্না করতে দিতেই চায় না। মামুনি চায় মামুনিকে হেল্প করি, বা সম্পূর্ণ রান্না আমি করব, এটা মামুনি চায় না। এর পেছনের ওয়ান অফ দ্য বিগ রিজন হচ্ছে আমি রান্না অনেক বেশি স্পাইসি করে ফেলি, কজ আমি নিজে খুব স্পাইসি খেতে পারি এন্ড খেতে পছন্দ করি। এই জন্য দেখা যায় আমি রান্না করার সময় অনেক স্পাইসি বানিয়ে ফেলি, যেটা কিনা অধিকাংশ ক্ষেত্রে বাসার অন্য সবাই খেতে পারে না, কজ ওরা খুব একটা স্পাইসি খেতে পছন্দ করে না। তাই আজকে রান্না করার সময় একদম পরিমাণ করে করে মরিচের গুঁড়া দিয়েছি, যেন কোনো অবস্থাতেই রান্না খুব বেশি স্পাইসি না হয়ে যায়। আচ্ছা আজকের ভয়েস ওভারটা একটু অন্যরকম শোনালে আমি সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে, কজ আজকে সব কাজকর্ম কমপ্লিট করে আমি ভ্লগ এডিট করতে বসেছি। আর এখন ভোর 3:45 বাজে, একটু পরে আমাকে সেহরি করতে যেতে হবে। এই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে তোমাদের জন্য ভ্লগটা এডিট করে ফেলি, কারণ আমি চাচ্ছিলাম রামাদান ভ্লগগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, খুব একটা ডিলে না করতে। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কাছে আমার রামাদান সিরিজের ভ্লগগুলো কেমন লাগছে, তোমরা এনজয় করছো কিনা। মাংস কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। যদিও বাংলাদেশে দেখা যায় তরকারি রান্নার সময় আগে আমরা আলুটা আলাদাভাবে সিদ্ধ করে নিই, পরে দেখা যায় মাংস বা মাছ দিই, বাট এখানকার আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই জন্য ফার্স্ট টাইম মাংসটা আধা সিদ্ধ করে নিয়েছি, তারপরে এবার সুন্দর মতো আলুগুলো দিয়ে নিচ্ছি। আর আমি একদমই বেসিক ওয়ে দিয়ে মাংসটা রান্না করছি, এই জন্য কোনো রকমের রেসিপি আমি শেয়ার করছি না তোমাদের সঙ্গে। তারপরে রান্না কমপ্লিট করে আজকে ফাইনালি আমি আমার রামাদান ডেকোরেশনটা কমপ্লিট করেছি। অ্যাকচুয়ালি আমি প্রোডাক্টগুলো অনলাইনে অর্ডার করেছিলাম এন্ড টেমুর পার্সেলটা আসতে অনেকটা লেট হয়ে যাওয়ার কারণেই আমার ডেকোরেশন করতেও লেট হয়ে গেল। আমি তোমাদেরকে প্রমিস করছি আমি ভেরি সুন তোমাদের সঙ্গে রামাদান ডেকোরেশনের ব্লগটা শেয়ার করবো ইনশাল্লাহ। সব কাজ কমপ্লিট করে আমি কিছু সময়ের জন্য টিভি দেখছিলাম। আমার একটা ভালো হ্যাবিট হচ্ছে আমার মোবাইল কিংবা টিভি কোনোটারই তেমন একটা অ্যাডিকশন নেই আলহামদুলিল্লাহ। আমি অবভিয়াসলি এটাকে একটা ভালো হ্যাবিটে বলবো। তবে টিভি দেখা মানেই হচ্ছে আমার ভ্লগ দেখা। আমি নিজে যেমন ভ্লগ করতে পছন্দ করি, তেমনি আমি অন্যদের ভ্লগ দেখতে পছন্দ করি। এই যে যেমন ধরো কোন দেশে কিভাবে রামাদান পালন হচ্ছে, রামাদান উপলক্ষে কে কার বাসাকে কিভাবে করে ডেকোরেশন করেছে, এগুলো দেখতে জানতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার মতো তোমরা কে কে রামাদান ভ্লগ দেখতে এনজয় করো আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, সেই সঙ্গে তোমাদের পছন্দের ভ্লগারদের নাম কমেন্ট করতেও ভুলো না। I would love to hear them. So আমার আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। আই হোপ আমার আজকের ভ্লগটা তোমাদের কাছে ভালো লেগেছে। ইনশাল্লাহ ভেরি সুন তোমাদের সঙ্গে দেখা হবে রামাদান সিরিজের নতুন কোনো ভ্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।